প্রকাশ্য কথাকে উইড্রো করে নিয়ে যে ভাই রানিয়ে বেরিয়ে গেছে তওবা করে নিয়েছে, তাহলে শুনে যাবো, ঠিক তো নাকি? এটা অস্বীকার গেছে, আমি তো মানুষ, আমার তো ভুলে যেতে পারে রানিয়ে বলতে গিয়ে একটা দুটো মিস্টেক হয়ে যেতে পারে, সেটা যদি কেউ ধরিয়ে দেয় আর আমি যদি কথাটাকে উইড্রো করে নিই তাহলে আমি মহান মানুষ। আর যদি সেটাকে হেফাজতি করি তাহলে জানতে হবে সূরাতে সকলে আমাকে হুজুর লাগছে কিন্তু আমি বেঈমান হয়ে গেছি। কথা বুঝে আসছে তো ভাইরা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন মক্কার মুতাল্লিম, কাবার মুতাল্লিম ও মক্কার প্রেসিডেন্ট ছিলেন। তাই এই আব্রাহা চেষ্টা করছে কিছুতে একটা বাহানায় ঝগড়াটা করতে হবে। যেমন আমাদের রাজ্যের বর্তমান সরকার কিছুতে একটা বাহানা করে ঝগড়া করতে হবে, তাই আমার দেশের নাগরিক থেকে নিয়ে বাংলাদেশ থেকে 2 নম্বরকে নিয়ে আসছে। ঝগড়াটা করতে হবে বাবা, ঝগড়া করে বাহানা খুঁজছিল। রাস্তায় কিছু যখন পাইনি, রাস্তায় পাইতো শুক্রবাড়ি আবার কি শুক্রবাড়ি তো বেশ স্বাধীন হয়েছিল, বেশ স্বাধীন হয়েছিল। রাস্তায় যখন কিছু পাই না বলছে ভাই খুলে ফেলো, মানে কিছু না তুমি বাহানা খুঁজছে ঝগড়া করা। কথা বললে আমি বলবো ঝগড়াই জানবে, এরা খুব ভালো মানুষ নয়। কথা শুনছেন তো? ঝগড়াই জানবে, এরা খুব ভালো মানুষ নয়। যতটা ভালো মনে করছে অতটা ভালো নয়। যদি একবার খেপেছে তাহলে রোমকে জিজ্ঞেস করবে, কেশরাকে জিজ্ঞেস করবে, নাজ্জাসীকে জিজ্ঞেস করবে, এজিদকে জিজ্ঞেস করবে। শুনছেন? বেশি দূর যেতে হবে না, চিঙ্গিস খানকে জিজ্ঞেস করবে। আরেকটু আগিয়ে চলে এসি, ব্রিটিশকে জিজ্ঞেস করবে টিপু সুলতানটা কেমন ছিল। শুনছেন তো? ভাইয়ের আমার, তো একটা ঝগড়া করার প্ল্যান তৈরি নাজ্জাসী একেবারে আব্রাহা বাদশাহ চেষ্টা করছে। কি করে যাবে? মক্কার ওই যে উট গুলো চড়তো, ওই উট গুলোকে চুরি করে নিয়ে চলে এসছে। কেউ কিছুই বলছে না, তো দেখছেন কেউ তো মেসেজ তুলে দেবে। লাস্টে আব্রাহা বাদশাহ একটা দুধ পাঠিয়েছে, অপেক্ষা করি নাকি হচ্ছে বলে দি, আব্রাহা বাদশাহ একটা দুধ পাঠিয়েছে, সফি তার পক্ষ থেকে লোক পাঠিয়েছে, যাও এতেও তো কিছু হচ্ছে না, তো মক্কায় যে বলো মক্কার যে প্রেসিডেন্ট আমার প্রশংসা করে আমার প্রচারটা করো, আমার বিষয়ে জানাও। একজন সাফির এসেছে, একজন দূত এসেছে, নায়েব এসেছে, খবর দিচ্ছে মক্কার প্রেসিডেন্টকে। একটা লোক বলছে তিনি হলেন আমাদের সর্দার আব্দুল মুতালিব, তেনার নাম, আমাকে একটু নিয়ে চলো। রাসূলুল্লাহ দাদার ঘরে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ দাদা বসে আছে, যেমন দেখা রাষ্ট্র চালাতে গেলে রাজসিংহাসনে বসে আছে। তো ঘরের যখন দরজা খুলেছে, মন দিয়ে শুনবেন, ঘরের যখন দরজা খুলেছে আব্রাহা বাদশাহ, ওই পক্ষ থেকে সাফির দূত পিয়নটা যে আসছে, ও সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দাদার দিকে যখনই নজর পড়েছে, ছুটে এসে রাসূলুল্লাহ দাদার কদমে সেজদা পড়ে গেছে। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ দাদা বললেন ওঠো, মাথা তোলো, সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যায় না। এ থেকে প্রমাণ হলো রাসূলুল্লাহ দাদাও ইসলামের উপরে নবী ইব্রাহিমের অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু লোক বলে নবীর আব্বা আম্মা নাকি ইসলাম ছিল না, বলুন নাউযুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন সতর্ক। তো যাই হোক, এই রাসূলুল্লাহ দাদার কদমে পড়লো কেন? ও যখনই ঢুকেছে, কিতাবের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মুহাম্মদ রাসূলের চমক দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু এগিয়ে চলেন, অবাক হয়ে যাবেন, কোন নবীর উম্মত তুমি আমি? কাদের হাইসিয়াত আছে তোমাকে আমাকে পরিচালনা করবে? আমাদের সামনে সুদায় দাঁড়িয়ে কথা বলার অধিকার এই হাইসিয়াত কারো না, যদি গোলাম হতে পারো। রাসূলুল্লাহ দাদা ওই সাফিরকে বলছে, শোনো বাবা, কি খবর নিয়ে এসেছো? আব্রাহা বাদশার পক্ষ থেকে খবর এটাই যে আমরা কাবা ঘরকে ভাঙতে এসেছি। মক্কার মানুষের উপরে কোনো রাগ নেই আমাদের,
আমরা যখন ঘরকে ভাঙবো তোমরা যেন বাধা দেবে না, তাহলে তোমাদের সঙ্গে ঝগড়া নাই। নবীর দাদা কি উত্তর দিয়েছিলেন? যার ঘর সে যথেষ্ট ট্যাকেল করার। আমার 200 উট ছিল, ওই উটটা দিতে বল, আমি আর আপনাদের কোনো ঝামেলা নাই। শুনছেন নাকি? যার ঘর তিনি যথেষ্ট, ঠিক তো নাকি? এই কথা যখন বলেছে, ওই যে দূত সাফির এসেছে, পিয়ন এসেছে, সে তো অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দেবে। এই খবরটা যে রাজাকে বলেছে, আবরাহাকে, যে রাসূলুল্লাহ তাআলার কিন্তু আলাদা ব্যাপার, সে বিরাট ব্যাপার, অনেক তারিফ করছে, আর খেপে গেছে রাজা। আমার খাস আর আব্দুল মুতালিবের গুণ গাইছি, যেমন কিছু লোক বলছিল না যে আমার সরকারের খাবি আর অন্যজনের দল খাইবে, বলছিল না? কিন্তু সে শয়তানরা জানেনি তোরা তোদের সরকার সবাই আমার আল্লাহর খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কে দাওয়াত দিল আবরাহা বাদশার সঙ্গে দেখা করার। তো রাসূলুল্লাহ দাদা যাচ্ছে, সাথে একটা খাদেম আছে। আবরাহা বাদশা বড় অহংকারের সঙ্গে বসে আছে, কেন অনেক তারিফ করেছে তো, আরো অহংকারের সঙ্গে বসে আছে। আমি এত বড় বাদশা, আমার সামনে মক্কায় একটা প্রেসিডেন্টের প্রশংসা করা হচ্ছে। রাসূলুল্লাহ দাদা যখন মন দিয়ে শুনবেন, এবারে রাসূলুল্লাহ দাদা যখন আবরাহা বাদশার ঘরে ঢুকছে, তাঁবুতে ঢুকছে, যে আবরাহা বাদশা এত অহংকারী, সে রাসূলুল্লাহ দাদাকে দেখে উঠে ধরাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মুহাম্মদুর রাসূল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কে আছে হাবিবুল্লাহ তাজিম করবে না? কথা বুঝে আসছে তো ভাইরা আমার? অনেক কথা হয়েছে, এই কথাতে আবরাহা বাদশা ভাবছে মনে হয় এরা গোপনে আমাদেরকে হামলা করতে পারে, আমার এই সৈন্যগুলোকে একটু দেখিয়ে দিই কত শক্তিশালী। তাই সে তার একটা লোককে বলছে যে আব্দুল মোতালেবকে আমি যে হাতির পেটে চেপে এসেছি, ওই হাতিটাকে একবার দেখাও, জঙ্গলি হাতি, বিশাল আওয়াজ, দেখাও, যাতে করে মক্কার লোকেরা ভয় পেয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। মন দিয়ে শোনো, তোমরা কোন নবীর উম্মত, নিজেকে চেনো যুবক, নিজেকে চেনো। সামান্য ভিক্ষার জন্য তোমরা আজকে রাসূল ছেড়ে কাদের গোলাম হয়ে গেলে? আসো, ফিরে আসো, আসো, ফিরে আসো। আবার তোমরা সব ফিরে পাবে, এ হুকুমতও ফিরে পাবে, এ দেশও ফিরে পাবে, দুনিয়া ফিরে পাবে। কথা দিয়ে যাচ্ছি, কথা বুঝে আসছে? যতই চেষ্টা করো রুখতে পারবে না, রুখতে পারবে না। এমন কোন জায়গা নাই যেখানে মুহাম্মদ রাসূলের কলেমার পতাকা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রুখতে দুনিয়া অনেক চেষ্টা করেছে। ইউরোপ দুনিয়া, পৃথিবীর রাজা, এখন যারা সুপার পাওয়ার, তার মধ্যে আমেরিকাও আছে, তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবো, আর আমার আল্লাহ আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকেই কলেমা পড়িয়ে কোরআনের হাফেজা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ কান্ট্রি সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অনেক শক্তিশালী, অনেক মিলিটারি, অনেক পুলিশ, তারপরে উঠতে ইসলামকে পারছে না। তা তুমি কি ইসলামের পক্ষে খেদমত করবে না? হ্যাঁ, তো যাই হোক বাপ, এই কথা তো বলার সময় নেই, শুধু এতটুকু বলে দিই। আবরাহা বাদশা, বলবো তো, ওই হাতিটা দেখাবে বলে নিয়ে যাচ্ছে, যাতে রাসূলুল্লাহ দাদা ভয় পেয়ে যায়। আবরাহা মনে করছে এসে মক্কার লোককে বলবে আবরাহার সঙ্গে লাগিসনি, ও বিরাট শক্তিশালী। কিন্তু আবরাহা জানেন কার দাদা এটা, আবরাহা জানেন এটা কার দাদা। দাদু জান বলো তো নাকি? হাতিটা অন্যদিকে মুখ করেছিল, যখন রাসূলুল্লাহ দাদার দিকে মুখ করেছে, হাতিটা শিকল দিয়ে বাঁধা ছিল, সব এক চটকাতে ছিঁড়ে রাসূলুল্লাহ দাদার দিকে ছুটে আসছে। সাথে যারা নিয়ে দেখতে নিয়েছিল তারা ভয় সরে গেছে, কিন্তু দেখে সবাই অবাক। হাতিটা রাসূলুল্লাহ দাদার পায়ের গোড়ায় এসে পা দুটো সামনের গুঁজে দিয়ে, হামাগুড়ি দিয়ে নিজের মাথাকে রাসূলুল্লাহ দাদার কপাল পায়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দেখে নিয়েছে নূরে মুহাম্মদ রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বাঙালিরা
পরের দিন ওই হাতিটা ছাড়া সমস্ত জীবজন্তু নিয়ে লড়াই করতে এসেছিল। ওই হাতিটা কোনোভাবে আসতে চায়নি, কেন দেখেছিল মক্কায় যাওয়া, কেন ওখানে গেলে